হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম সন্দ্বীপের অনেক ভয়ঙ্কর একটি কেরবা বাগানে, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের পশু। বাগানটি অনেক ভয়ঙ্কর। এখানে থাকে বাঘ ও বিভিন্ন ধরনের পশু, শিয়াল, সাপ, বিভিন্ন ধরনের প্রাণী পশু থাকে এখানে। তবে বাগানটি অনেক সুন্দর, তাই দেখার জন্য চলে আসলাম। বিভিন্ন ধরনের প্রকৃতি দিয়ে ভরা সৌন্দর্য। তবে এখানে মানুষের আসা যাওয়া অনেক কম। আপনারা দেখতে পাচ্ছেন বাগানটি অনেক নিরিবিলি। এই বাগানে মানুষ খুবই কমই আসে। আমরাও আজকে দেখতে আসলাম এই বাগানটি কেমন আসলো। আসলে এটি অনেক সুন্দর একটি বাগান। এখানে রয়েছে বিভিন্ন ধরনের গাছ, যেমন কেরবা গাছ, বাইং গাছ, নোনা গাছ, বিভিন্ন ধরনের গাছ রয়েছে। তারপরে বাগান পের হলে সাগর। বাগানটা দেখলে অনেক সুন্দর, গাছগুলো দেখতেও অনেক সুন্দর, ভালো লাগবে আপনার। এখানে সবাই ঘুরে যাবেন এখান থেকে। আমাদের সন্দ্বীপে চারদিকে বাগান রয়েছে, কেরবা বাগান। এখানে সাগর রয়েছে চারদিকে। আমাদের সন্দ্বীপে সাগর আছে, সাগরের পাশে আছে কেরবা বাগান বিভিন্ন ধরনের। এই গাছে সম্ভবত ধরে বিভিন্ন ধরনের কেরবা গোটা, যা খাওয়া যায়, অনেক চোকা। তবে খেতে অনেক স্বাদ, আপনারও ভালো লাগবে খেলে। কখনো খেলে কমেন্টে জানাবেন। নিচের দিকে যে শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কেরবা বাগানের শিকড়। এগুলো কেরবা বাগান গাছের সাথে হয়ে থাকে। এটা নোনা গাছ, ওইটা বাইং গাছ, দেখতে পাচ্ছেন আপনারা। এটা কেরবা গাছ। এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে। সূর্য অনেক রোদ আজকে, তাই সূর্যের তাপটাও অনেক বেশি। তারপরেও ভিডিও করতে চলে আসলাম। এটা নোনা গাছ, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যেখানে আসি সেখানে গাছ সামান্য, তাই আসলাম। এখানে গাছগুলো মানুষে কেটে ফেলছে, যার কারণে গাছ তেমন নাই এখানে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা হালকা বাগান, এখানে কোনো গাছ নাই। গভীর বাগানে গেলেই অনেক ভয়ঙ্কর বাগানটি। আমরা এখন ধূর দিয়ে হাঁটি, তাই অনেক সাপ দেখা যাচ্ছে। এটা অনেক ভয়ঙ্কর একটি বাগান। এটা হচ্ছে বাইং গাছ, কেটে ফেলা হয়েছে, তাই এই গাছটি। তারাও বা আর কি করবে, তারা এই কাঠ বেচে তাদের সংসার চলে। আসলে